শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। টাকার পাহাড় উদ্ধার হয়েছে, 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। তারপর থেকেই রাজ্যে একাধিক কাণ্ডে উদ্ধার হয়েছে টাকার পাহাড়, কোটি কোটি টাকা। সোনার খনি উদ্ধার হয়েছে, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। তার মধ্যেই কিন্তু জোরদার অ্যাকশন নিয়েছে ইডি, সিবিআই। আর এবার লোকসভা ভোট পরবর্তী সময়ে রাজ্যে ফের কোটি কোটি প্রতারণা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গ্রেপ্তার মেন দুই মাথা, মেন কিংপিং গ্রেপ্তার। দেশ জুড়ে 13 কোটির জালিয়াতি। কলকাতায় প্রতারণা করে গ্রেপ্তার, দিল্লিতে বাবা ও ছেলে প্রতারণা করে রাজ্য ছেড়ে একেবারে দিল্লি পালিয়েছিল দুই মেন মাথা, বাবা এবং ছেলে। দিল্লি থেকে গ্রেপ্তার করলো বাবা ছেলেকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। ফের 13 কোটি টাকার দুর্নীতি, ভুয়ো সংস্থা বানিয়ে সারা দেশ জুড়ে 13 কোটি টাকার জালিয়াতির অভিযোগ। এরপর কলকাতার একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে 25 লক্ষ টাকা হাতানোর পর পুলিশের জালে ধরা পড়লেন বাবা ও ছেলে। গত 2.5 মাসে এক সঙ্গীর সঙ্গে 800 বার ফোনে কথা বলেছিলেন বাবা এবং ছেলে। সেই সূত্র ধরেই ফাঁদ পেতে দিল্লি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করল কলকাতার বউবাজার থানার আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, ধৃতের বাবার নাম ধর্মেন্দ্র বনসাল ও তার ছেলে ঋষভ বনসাল। 2011 সাল থেকে তারা এই ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন রাজ্য ও শহরের ব্যাংকগুলিকে টার্গেট করতেন ছেলে ঋষভ। এর জন্য দুজন মিলে প্রচুর ভুয়ো সংস্থা তৈরি করেন। এক একটি সংস্থার নাম নিয়ে বিভিন্ন জায়গায় ব্যাংক এবং ঋণ প্রদানকারী সংস্থায় গিয়ে ভুয়ো প্রকল্প তুলে ধরেন। সেই প্রকল্পের ভিত্তিতে ঋণ নেন। আবার কখনো বা ব্যবসার উন্নতির নাম করে ঋণ নিতেন বাবা এবং ছেলে। পুলিশের দাবি, এভাবে গত 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত টানা 10 বছরে 31টি ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে 13 কোটি 17 লক্ষ 24 হাজার টাকা ঋণ নেন নরেন্দ্র এবং তার ছেলে ঋষভ। মূলত ঋষভ ঋণ নিতেন, তার বাবা হতেন গ্যারেন্টার। কিন্তু ঋণ নিয়ে কয়েকটি কিস্তি মেটানোর পর তারা উধাও হয়ে যেতেন, পালিয়ে যেতেন এলাকা ছেড়ে। ভুয়ো সংস্থা দেখে তাদের সন্ধানও মিলত না। দেশের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। 2021 সালে এই একই পদ্ধতিতে নরেন্দ্র ঋষভ ব্যবসার কারণ দেখিয়ে মধ্য কলকাতার বউবাজারের একটি সংস্থা থেকে 25 লক্ষ টাকা ঋণ নেন। 5টি কিস্তি মেটানোর পরই উধাও হয়ে যান তারা। সংস্থার পক্ষে তাদের সন্ধান না মেলায় বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘন ঘন সিম কার্ড পাল্টাতে থাকেন অভিযুক্তরা। ক্রমাগত তদন্ত চালিয়ে ঋষভের একটি মোবাইল নম্বরের সন্ধান পান পুলিশ আধিকারিকরা। জানতে পারেন ওই সিম কার্ড থেকে প্রবীণ কুমার নামে এক পরিচিতর সঙ্গে 2.5 মাসে 870 বার কথা বলেছেন ঋষভ। রীতিমতো ফিল্মি কায়দায় একেবারে দিল্লি থেকে গ্রেপ্তার করলো মেন দুই কিংপিং, মেন মাথা। 13 কোটি টাকার প্রতারণার সাথে, জালিয়াতির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, ব্যাংক প্রতারণা, ঋণ প্রদানকারী সংস্থার সাথে প্রতারণা করেছিল বাবা এবং ছেলে। বাবা এবং ছেলে মিলেই কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে তথা গোটা রাজ্যে। সেই সূত্র ধরেই পুলিশ দিল্লিতে গিয়ে ওই ব্যক্তির সন্ধান পান। ওই ব্যক্তি যে নয়ডায় ঋষভদের বাড়ি চেনেন এবং সেখানে যে তার যাতায়াত রয়েছে পুলিশ তা জানতে পারে। পুলিশ ওই ব্যক্তির পিছু নেন। গত শনিবার তিনি ঋষভদের বাড়িতে যান। ঋষভকে বাড়ি থেকে বের হতে দেখেন দূরে ছদ্মবেশে থাকা পুলিশ আধিকারিকরা। এরপর হাতে নাতে ঋষভকে ধরে ফেলা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ও 24টি ব্যাংক অ্যাকাউন্টে নথি উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকে ঋষভ ও তার বাবা নরেন্দ্রকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একেবারে ফিল্মি কায়দায় গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ কিন্তু দেখিয়ে ছাড়লো, খেলা দেখিয়ে ছাড়লো। মেন দুই মাথা গ্রেপ্তার, 13 কোটি টাকার দুর্নীতি প্রতারণা। কলকাতায় বসে প্রতারণার ফাঁদ পেতেছিল বাবা এবং ছেলে। ঘন ঘন ঋণ নিয়ে, কোটি কোটি টাকার ঋণ নিয়ে জালিয়াতি, দুর্নীতি, কয়েক কিস্তি মেটানোর পরই এলাকা ছেড়ে উধাও হয়ে যেতেন। এমনকি কলকাতায় ঋণ নিয়ে 13 কোটি টাকা দুর্নীতি করে দিল্লিতে গিয়ে বাস করছিলেন বাবা এবং ছেলে। ঘন ঘন সিম কার্ড পাল্টাচ্ছিলেন। এই দুর্নীতিকাণ্ডে কারা কারা যুক্ত, কোন কোন মাথারা যুক্ত, সেই মাথাদের নাম জানার চেষ্টা করছে বাবা এবং ছেলেকে কড়া ডোজ দিয়ে কষিয়ে দিচ্ছে কিন্তু একেবারে পুলিশ আধিকারিকরা। এই তদন্তে কি কি তথ্য উঠে আসে এবং গোয়েন্দাদের জেরায়
মেন মাথার নাম সামনে আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।